এবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া, ফান্ডিং এবং সরকারি ছত্রছায়ায় দল গঠন ইত্যাদি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছেন, ছাত্ররা এই টাকা কোথায় পাচ্ছেন, এই টাকার দাতা হিসেবে পেছনে কে কাজ করছে। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। এরই মধ্যে তাদের কেউ কেউ নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছেন, এলাকায় শীত বস্ত্র বিতরণ করছেন, নিচ্ছেন নাগরিক সংবর্ধনাও। এসবের আগে রাজধানীর বাংলা মোটরে 2টি অফিসও নিয়েছেন তারা। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, এ পর্যন্ত তারা 328টি থানা কমিটি করেছেন। এরপর ওয়ার্ড কমিটির কাজও শুরু হয়েছে। সব থানা কমিটির করার পর জেলা কমিটি করা হবে, তারপর জাতীয় কমিটি। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। দলের নাম এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলন অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেই থাকবে। যারা রাজনীতি করবেন তারা এখান থেকে গিয়েই নতুন রাজনৈতিক দলে যোগ দিবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ছাত্ররা বলছে নতুন যে রাজনৈতিক দল হবে তারা এখান থেকে বেরিয়ে গিয়ে দল করবে, কিন্তু দল তৈরির কাজ তারাই করছে। ফলে তারা যে সরকারি প্রটোকল নিচ্ছে এগুলো নিয়ে প্রশ্ন উঠবে। তারা অল্প সময়ের মধ্যেই ঢাকার প্রাণকেন্দ্র এবং অত্যন্ত ব্যয়বহুল এলাকায় 2টি অফিসও নিয়েছেন, তার খরচ নিয়েও প্রশ্ন রয়েছে। ছাত্ররা দাবি করছে তারা এখন নিজেদের অর্থে সংগঠন চালাচ্ছে, অফিস ভাড়াও দিচ্ছে, আর বিভিন্ন জায়গায় সমাবেশ করা, ত্রাণ দেওয়া ও কোনো সামাজিক কাজের জন্য স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করছে। তবে রাজনৈতিক দল হলে কিভাবে ফান্ড সংগ্রহ হবে তার নীতিমালা করা হবে। নীতিমালা না করে কোনো ফান্ড নেওয়া হবে না বলেও জানায় তারা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করব। আমি আমার এলাকায় 1000 কম্বল দিয়েছি, ওটা আমাকে এক ব্যবসায়ী দিয়েছেন, আর এলাকার মানুষ তরুণ বানিয়ে আমাকে সংবর্ধনা দিয়েছে তাদের ভালোবাসার কারণে।